আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি প্রতিবারের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখন যেহেতু রমজান মাস, তাই সেহরিতে কিংবা যে কোনো দিন খাওয়ার জন্য কিন্তু আজকের এই রেসিপিটি। আজকে তৈরি করে দেখাবো গলদা চিংড়ি ভুনা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চিংড়ি মাছ ভুনার জন্য এখানে আমি 5 থেকে 6টি মাঝারি সাইজের মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া। এবার লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিব। এবার মাছগুলোকে রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব কেটে রাখা কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চামচ আদা ও রসুন বাটা। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে মাছগুলোকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি ও হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। আবারও দিয়ে দিব 2টি আস্ত কাঁচামরিচ। এতে করে মাছ ভুনার মধ্যে সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যাবে। আজকে সবচাইতে কমন একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।